আজকে মকর সংক্রান্তি, আমাদের ছুটি আছে। সারাদিন ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আমি আর ভাইপো একটু রেল লাইনের দিকে ঘুরতে আসছিলাম। এটা স্টেশন ছিল। আর সামনে আছে কেয়ার ফার্ম স্টেশন, এখান থেকে 1 কিলোমিটার হবে। ঘরে বসছিলাম, ভাল লাগছিল না, ভাইপো বললো চ কাকা একটু ঘুরে আসি, তাই এই একটু যে ঘুরতে এই যে ঘুরতে এখানে বেরিয়েছি। ট্রেনের ইঞ্জিনের কাজ হয়, এই যে এই জায়গাটায়। এখানে না? হ্যাঁ, এইটাতে ওইটাতে। হুম, এটা ইঞ্জিন ফ্যাক্টরি, এগুলো দিয়ে ইঞ্জিন তৈরি হয়, নতুন করে সার্ভিস হয়। জায়গাটা খুব সুন্দর, ভালোই লাগছে। একটু ঘুরে বেড়াতে হয়। আর আমি মাথায় গামছা কেন বেঁধেছি সেটা সারপ্রাইজ, আমি এখন দেখাতে পারছি নি। যদি দেখাই বন্ধুগণ তোমরা হাসবা। জায়গাটা কত সুন্দর লাগছে তাই না বলো? এরকম জায়গা যদি আমাদের দেশে থাকতো তাহলে আমরা হয়তো আর ব্যাঙ্গালোরে আসতাম না কাজের উদ্দেশ্যে। কিন্তু কি করব বলো, ছোটখাটো গ্রামে বাস করি আমরা। গ্রামটার নাম নন্দনপুর, খুব ভালোই, কিন্তু কাজ নাই। কাজের উদ্দেশ্যে আজকে ব্যাঙ্গালোরে আসা। আর চিনছি, এই যে ব্যাঙ্গালোর শহরটা চিনলাম, কত সুন্দর জায়গাটা, ভালো জায়গা। এখানকার ওয়েদার, আবহাওয়া খুবই ভালো। ঠান্ডার মধ্যেই বাস করি আমরা, এমন লাগে না গরম না ঠান্ডা, সকল সময় যেন না শীত না গরম অ্যাকচুয়ালি বলতে গেলে। জায়গাটা ভালো। এই জায়গাটার নাম হচ্ছে মহাদেবপুরা, আর আমরা যেখানে থাকি সিঙ্গানাপালিয়া। আর আমাদের যেখানে কাজ, সেই শোরুমটার নাম বিমাল অটো এজেন্সি। আমরা পার্টস ডিপার্টমেন্টে কাজ করি। চারিদিকটা খুব সুন্দরই লাগছে আজকে, হ্যাঁ ভাইপো? পরিবেশটা খুব সুন্দর আছে। পরিবেশটা খুব সুন্দর। আর এটা নতুন করে স্টেশন হচ্ছে, এই যে সব খোঁড়াখুড়ি রেখেছে চারিদিকে, খুঁড়তিছে, হয়তো পিলার টিলার পুঁতবে এদিকে। ভালো লাগছে, খুব সুন্দর একটা ফিল। ব্যাঙ্গালোরের এই জায়গাটা সত্যিই কোনোদিন ভোলার মতন না। এইসব জায়গাগুলো দিয়ে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের। সেই 2012 এসেছিলাম ব্যাঙ্গালোরে, তখন এত কিছু ছিল না, এত কিছু ছিল না তখন, তাই না ভাইপো? তো দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে। শুধু ঝোড় আর জঙ্গল ছিল, তাই না ভাইপো? এইসব কোনো স্টেশন ফেশন কিচ্ছু ছিল না। ছিল বলতে মাত্র এই দুটো লাইন আর এই কোম্পানিগুলো, ওই বড় বড় কোম্পানিগুলো একটাও ছিল না। আর এখনকার পরিবেশটা সত্যিই সুন্দর। আর এদিকে নতুন করে লাইন করছে, হয়তো ট্রেনও বাড়াবে। ট্রেন একটা আসছে, দেখাচ্ছি তোমাদের, ট্রেন একটা আসছে। ভারতীয় রেল মালগাড়ি, এগুলো তো কয়লা, সব কয়লা লোড করে না ভাইপো? এই যে কয়লা, এই যে পাতি, আমাদের এই পাতিটা কত মোটা মোটা পাতি। দিলেই আমি বড় লোক হয়ে যাবো। এই একটা পাতি যদি পাওয়া যায়, মোটামুটি 2 তলা ঘর হয়ে যাবে বাড়িতে, না? ব্যাঙ্গালোরে আর থাকা লাগবে না, হ্যাঁ? এই পাতিগুলো, এই যে পাতিগুলো একটা পেলেই আমার ঘর হয়ে যাবে, নো টেনশন। কত বড় লম্বা ট্রেন! ভালোই লাগছে না ভাইপো? জিও জিও সত্যি সবাই আমরা তো বিকাল শেয়ার বেলায় করবে। ঘুরতেই পারিনি, কাজকর্ম, সারাদিন কাজে ব্যস্ত থাকি, বিকাল বেলায় ঘুরতে পারিনি কিছু না। কিন্তু আজকে একটু বিকাল বেলায় ঘুরতে পেরে ভালোই লাগছে। সুন্দর হয়ে যায়, সবাই শেয়ার করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে সব শেয়ার করবে। আর ব্লগ তো আমরা বানাই না, না, আমরা তো ব্লগ বানাই না, খুবই কম। চলে বানাই, নাইলে না বানাই। ওই যে বেরোচ্ছি। আমরা ব্লগ বানাই না, তবুও চেষ্টা করলাম। যদি ব্লগটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা আরো নতুন নতুন গাড়ির ব্লগ নিয়ে আসবো, ভালো ভালো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।